জামাই ষষ্ঠীর আগের দিন জামাই আসবে বলে সবাই অপেক্ষা করছিল। ও আসবে বলে মা অনেক খুশি ছিল, বাবুও অনেক খুশি ছিল। সেই সকাল থেকেই মা রান্না শুরু করেছিল। জামাইকে কি রান্না করে খাওয়াবে সে সেটাই ভাবে সর্বক্ষণ। কাঁচা কাঁঠালের তরকারি, চিতল মাছের তরকারি, মাটন সব করেছিল। আমার এই বিড়ালটার বয়স 6 বছর। ওর নাম পপ। ও আমাদের সাথেই থাকে। কত হয়েছে? ময়মনসিংহে সবসময় এই আঙ্কেলের দোকান থেকে আমরা মিষ্টি কিনি। মিষ্টি নিয়ে চলে যাব আমার কাকার বাসায়। চলে এসেছি কাকার বাসায়। দেখি শঙ্খ এখানে কি করে আর জামাই বা কি করে। এই যে বাড়ির জামাই বসে আছে, এখন তাকে জামাই আদর করে খাওয়ানো হবে। বাসায় এসে দেখি আমার বাবু আমার মাকে হেল্প করছে। যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তাই আমার মা দুব্বা বাজছে, আমিও সাথে সাথে করছিলাম। 60টা দুব্বা বাঁধতে হয় এখানে, বাবু 60টা করে গুনে দিয়েছে। আর অনেক কিছু দিতে হয় এখানে। চাল দিয়েছিলাম 21টা করে, আর গোটা ফল ছিল এখানে। এটার নাম জামাই ষষ্ঠী হলেও মায়েরা সাধারণত সন্তানদের মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করে মা ষষ্ঠীর কাছে ব্রত করেন। ছোট থেকেই আমার বাবা মাকে ষষ্ঠী দিতাম, তো এখন আমার সন্তান হয়েছে, যে কারণে বাবা মা আর আমার সন্তানের মঙ্গল কামনায় আমি এই ব্রতটি করে থাকি। আমার মা এখন আমাদের 2 ভাই বোনের পাশাপাশি তার জামাইয়ের জন্য মূলত এই ব্রতটি করে থাকে। জামাই ষষ্ঠী হিন্দুদের অতি প্রাচীন একটি পারিবারিক উৎসব। এই উৎসবের মাধ্যমে পারিবারিক সম্পর্কগুলো আরও মজবুত হয়। আপনারা যেহেতু এতক্ষণ ভিডিওটি দেখেই ফেলেছেন, তাহলে দয়া করে একটি লাইক করে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আর এরকম পারিবারিক ভিডিও যদি আপনি দেখতে চান, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্লাউজ বলে দেখুন শঙ্খবাবু কত দুষ্টুমি করছে। এই দিন তো আমি তাকে কিছু বলতে পারবো না, যে কারণে তার যা মন চায় সে তাই করছে। আপনারা ওর জন্য আশীর্বাদ করবেন। আমার বাবা মা আমার সন্তানের জন্য আমি দীর্ঘায়ু কামনা করছি ঠাকুরের কাছে। এমনকি পৃথিবীর সকল সন্তানের দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।
যে মা তার জামাইকে ষষ্ঠী দিচ্ছে, জামাইও খুব খুশি। দেখুন কিভাবে বাবু হয়ে বসেছে। জামাইকে দেওয়ার পর আমার ভাই এবং পরে আমাকে দিয়েছে। এই যে জামাইকে মিষ্টি দেওয়া হয়েছিল। তাড়াহুড়োর মধ্যে দুপুরের খাবারের ভিডিওটা করতে পারিনি, যেহেতু আজকে ঢাকা চলে যাব, গাড়িতে উঠে পড়েছি। ওই যে দেখুন আমার মা দাঁড়িয়ে আছে, যতক্ষণ আমাদের দেখা যাবে এভাবেই কান্নাকাটি করবে। ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি, যদি ভালো লাগে পাশে থাকবেন।